আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব গরুর মাংস। এখানে আমি গরুর মাংসের সিনার যে গোস্তটা থাকে সেটা নিয়েছি হাড় সহ। আর সেই রান্নাটা একদম গ্রামীণ স্টাইলে, দেশীয় স্টাইলে আমি রান্না করেছি, সেটাই শেয়ার করেছি। আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে। আর তার জন্য এখানে আমি গোস্তটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমার 2.5 কেজি গরুর মাংস আছে। এই গোস্তটাই রান্না করেছি। আর রেসিপিটি খুবই সহজ করে করেছি। আমি যেভাবে রান্না করি বা দেশীয় স্টাইলে সবসময় অন্য অনেক কিছু দিয়ে রান্না করলে সেটার একরকম স্বাদ হয়, আর দেশীয় মশলা দিয়ে ঘরোয়াভাবে রান্না করলে সেটার অন্যরকম একটা স্বাদ আসে। সেই আমার কাছে মনে হয় যে গরুর মাংসটা দেশীয়ভাবে রান্না করলে বেশি মজা লাগে। এদিকে আমি গরুর মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর খুব বেশি ধোয়ার দরকার নেই, মাত্র 2টা বা 3টা ধোয়া দিলেই হয়, গরুর মাংস বেশি ধুইতে হয় না। আর এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, এখন আমি তেলটা দিয়ে নিলাম। আর তেলটা গরম হতে হতেও আমি এখানে পেঁয়াজটা দিয়ে নেব। আর পেঁয়াজটা আমি সুন্দরভাবে ভেজে নেব আগে। আর এখন এলাচি, দারচিনি, তেজপাতা আমি পেঁয়াজ ভাজার সাথে একদম ভেজে নেব, তাহলে ফ্লেভারটা সুন্দর হয়। এটা পেঁয়াজের সাথে ভেজে নেবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এখন আদা রসুন পেস্ট দিয়ে নেব, 2.5 চামচ করে অনুমান করে আমি দিয়েছি। 2.5 কেজি মাংসের জন্য সব কিছু 2.5 চামচ করে দিব। এখন আদা রসুনটা আমি তেলে এত সুন্দরভাবে কষাবো যেন আদা রসুনের গন্ধটা চলে যায় এক্সট্রা। কষাতে কষাতে আদা রসুনটা একদম দলা পেকে যাবে। স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। যখন দেখবেন কষাতে কষাতে এরকম দলা পেকে গিয়েছে, মানে মশলাটা আদা রসুনটা, তাহলে বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এবার হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচ আর ধনিয়া জিরা দিয়ে নেব। এই মশলাটা আমি কষিয়ে নেব, তার জন্য একটু পানি ইউজ করলাম। এখানে আমি 2 চামচ হলুদ দিয়েছি, আর 2 থেকে 2.5 টেবিল চামচ হচ্ছে শুকনো মরিচ দিয়েছি। ধনিয়া জিরা দিয়ে নিলাম 2 টেবিল চামচ, আর ধনিয়া দিয়ে নিলাম আমি 1 টেবিল চামচ, কারণ ধনিয়াটা বেশি দেওয়া দরকার নেই। মানে 1 থেকে 1.5 টেবিল চামচ হবে। এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি একটু পানিও দিয়ে নিলাম, যেন সুন্দরভাবে কষানো যায়। আর এই পর্যায়ে এই মশলাটা যতটাই কষাবেন আপনার রান্নাটা ততটাই সুস্বাদু হবে, মশলার কোনো এক্সট্রা গন্ধ থাকবে না। এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এখনও কিন্তু আমার মশলাটা কষানো হয়নি, যদিও তেল ছেড়ে দিয়েছে, এটা আমি আরও ভালোভাবে কষিয়ে নিব। আমার মায়ের হাতের গরুর মাংস খুবই মজা লাগে, উনি এই মশলাটা খুব বেশি কষিয়ে নেন। এই মশলাটা যত বেশি কষাবেন আপনার গরুর মাংস খেতে মানে অনেক বেশি মজা লাগবে। হাতে মাখানোর একরকম স্বাদ, আর এইভাবে কষিয়ে রান্না করলে অন্যরকম একটা স্বাদ হয়। দেখতে পাচ্ছেন আমার অলরেডি অনেকটুকু কালার চলে আসছে, মানে মশলা কষাতে কষাতে। এখানে মশলার কোনো কাঁচা গন্ধ আর নেই, মশলাটা একদম দলা পেকে যাচ্ছে। এই পর্যায়ে আপনি মাংস দিতে পারবেন। তারপর এটা আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। আর আমরা যতটাই ভালোভাবে রান্না করি না কেন, আমার মায়ের হাতের গরুর মাংসের মতো হয় না কখনো। মানে ওনার অন্যরকম একটা, যেভাবে রান্না করুক খুবই মজা লাগে। আর এই তো এখন আমি গরুর মাংসটা দিয়ে নিলাম। এবার মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব, মশলার সাথে অ্যাডজাস্ট করে নেব।
এবার আমি উল্টো পাল্টা করে নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এই গোস্তটাও আমি অনেক কষিয়ে নেব। আর এই মাংসটা আমি এই কষানোভাবেই রান্নাটা শেষ করব, আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। আর যে পদ্ধতিটা অবলম্বন করলে আপনি এই গোস্তের মাংস দিয়ে গোস্তের যে পানি উঠবে এটা দিয়ে রান্না শেষ করতে পারবেন, সেটি আজকে দেখাবো। এই তো আমি ঢেকে রেখে দিলাম। এখন আমি জালটা কমিয়ে দিইনি, মোটামুটি চলছে জাল। সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবং এখন এইখান থেকে পানি উঠবে, কিন্তু খুব বেশি পানি উঠবে না। আমি আরেকটু নাড়াচাড়া দিব। দেখতে পাচ্ছেন এখন আমি ভালোভাবে আরও নাড়াচাড়া দিয়ে নিব, মানে মোটামুটি পানি আসছে। এখন যদি আমি জালটা একটু ঢেকে রেখে কমিয়ে দিই তাহলে পূর্ণ পানিটা চলে আসবে, আর ওই পানিটা দিয়ে আমি রান্নাটা শেষ করব, তাহলে মাংসটা খেতে ভীষণ মজা হবে। এবার আমি মাংসটা ঢেকে রেখে দেব এবং আঁচটা একদম কমিয়ে দিব। আর আঁচটা কমিয়ে দেওয়ার পর দেখেন কতটুকু পানি আসছে। আর এই পর্যায়ে ধীরে ধীরে মানে জালটা দিবেন, তাহলে এই পানিটা দিয়ে পূর্ণ মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। আমি জালটা এখন আরও কমিয়ে দিব, তাহলে আমার মাংসটা এবং পানিটা সহ সুন্দর একটা রান্না হবে। আমি আরেকটু ঢেকে রেখে দিলাম, আরও জালটা একদম কমিয়ে দিলাম। এই দেখেন তেল ভেসে আসছে উপরে, কিন্তু পানিটা কিন্তু পূর্ণ শুকায়নি। এটা আমি আরও জাল করব। এখন পানিটা মানে জাল করে কমিয়ে ফেলবো আমি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন, আর রেসিপিটি ফলো করবেন। বাসায় এইভাবে গরুর মাংস রান্না করে খাবেন, ভীষণ মজা পাবেন। সেহরিতে বা ইফতারে, সামনে ঈদ আসতেছে, এইভাবে গরুর মাংসটা রান্না করলে সবাই খুশি হয়ে যাবে, মানে খেয়ে অনেক প্রশংসা করবে। আর এদিকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম ফ্লেভারের জন্য। এখন আমি ঢেকে রেখে দিব, পানিটা শুকিয়ে নেব মোটামুটি। এই তো আরও 15 মিনিট রান্নার পর এই তো আমার মাংসের ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এই মাংসটা যে কেউ পছন্দ করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।